নমস্কার বন্ধুরা, সবুজ বয়ন বাগানের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটু সময় পেলাম, তাই শীতকালীন কিছু গাছের পরিচর্যা বিষয়ক কিছু কাজ এখন আমি করব। প্রথমে এটা দেখতে পাচ্ছেন একটি প্রুনার বা সারপেনার। এটাকে প্রথমে আমি হাইড্রোজেন পারঅক্সাইডের দিয়ে ভালো করে স্যানিটাইজ করে নেব। এরপর লেবু গাছে কিছু শুকনো মরা ডাল থাকে, সেগুলোকে কেটে এই সময় গাছ থেকে বাদ দিয়ে দিতে হবে, এবং কিছু ডাইব্যাক হওয়া ডাল সেগুলোকে কেটে বাদ দিতে হবে। তারপরে এই যে বাড়িটাতে রাখা আছে কপার অক্সিক্লোরাইড গ্রুপের ফাঙ্গিসাইড টাটা ব্লাইটক্স, এটা সেই কাটা জায়গায় আমরা একটা করে প্রলেপ দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এই লেবু গাছের এই শুকনো ডালগুলোকে পুনর দিয়ে আমি এখন কেটে দেবো। এই শুকনো ডাল, শুকনো মরা ডাল, এগুলোকে কেটে গাছটাকে পরিষ্কার করে রাখতে হবে। এই গাছটা দেখতে পাচ্ছেন এখন ডরবেঞ্চিতে চলে গেছে, পাতাগুলো সব হলুদ হয়ে গেছে এবং পড়ে যাচ্ছে। এটা গাছের খুব ভালো লক্ষণ। এটা গাছের যে গাছটা কি শুকিয়ে যাচ্ছে বা মরে যাচ্ছে তেমন নয়, যত পাতা ঝরবে ততই গাছের পক্ষে ভালো, তত বেশি করে শীতের পরে ফুল গাছে আসবে এবং সেখান থেকে ফ্রুট সেট হবে। এই যে গাছগুলো ডরবেন্সিতে, গাছের স্বাভাবিক নিয়মই হচ্ছে বছরে একটা সময় গাছ ডরবেন্সিতে যায়, সেটা হচ্ছে এই ডিসেম্বর জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে ফার্স্ট উইক অবধি। তারপর থেকে গাছগুলোতে কিন্তু নতুন করে ফুল আসা শুরু হয় এবং এই গাছটা পুরোটাই ফুলই ডরবেন্সিতে চলে গেছে। এবং এই গাছের যে শুকনো ডাল, মরা ডাল বা ডাইভার ডাল, সেগুলোকে আমরা এখন কেটে দেব। ছোটো ডাল যেগুলো কান্ডির গা বেয়ে উপরে উঠেছে, সেই ডালগুলোকে কিন্তু আমরা কেটে দেবো, কারণ এই ডালগুলোতে কখনো ফল হবে না। দুর্বল ডাল এগুলো গাছে থাকা মানে গাছটার রসদ সংগ্রহ করে নেবে এবং গাছটাকে দুর্বল করে দেবে। এইরকম যত ডাল আছে আমরা কেটে গাছটাকে পরিষ্কার করে দেবো। এই গাছের কাণ্ডের ভিতরে যে ডালগুলো থাকে, এই সরু ডাল যেগুলো, সেগুলোকে আমরা কেটে দেবো এই সময়, কারণ এই ডালগুলোতে ফুল আসবে এবং গাছের মধ্যে যে ডালগুলো থাকবে সেগুলো বৃদ্ধি ভালো হয় না এবং সেগুলোতে ফুল ফলও বেশি আসে না। শুকনো মরা ডাল প্রত্যেকটাই আমরা এইভাবে কেটে দেবো। এবার আমরা এই কাটা জায়গাগুলোতে হাইড্রোজেন টাটা ব্লাইটক্স কপার অক্সিক্লোরাইড গ্রুপের ফাঙ্গিসাইড, এই টাটা ব্লাইটক্স, এটা আমরা প্রলেপটা লাগিয়ে দেব, যাতে কোনো ফাঙ্গাল ইনফেকশান গাছে না হয়। এই জন্যে আমরা এগুলো প্রলেপগুলো লাগিয়ে দেবো। এইভাবে সুন্দর করে প্রলেপগুলো আমরা এইভাবে লাগিয়ে দেবো। বন্ধুরা, গাছের ভিতরে এই ছোটো ছোটো ডালগুলিকে কেটে দেওয়ার আরেকটা উদ্দেশ্য হচ্ছে, এই গাছটিতে ভালো করে ফুল এবং ফল আনতে গেলে প্রপারলি ডাইরেক্ট সানলাইটটা গাছের মধ্যে পাওয়া দরকার। গাছের মধ্যে যে দুর্বল শুকনো ডাল যেগুলো থাকবে সেগুলোকে কেটে দিতে হবে এবং এমনভাবে কাটতে হবে যাতে গাছের মধ্যে সূর্যালোক যথেষ্ট পরিমাণে পড়ে এবং আপনার ডিজিজ শুকনো দুর্বল ডালগুলো, উইক ডালগুলোকে গাছ থেকে একদমই কেটে ফেলতে হবে। বন্ধুরা, এটি আমার একটি ক্যাটল গোল্ড মৌসম্বির গাছ। গাছটি দেখুন ফুল ডরমেন্সির মধ্যেই সমস্ত পাতা ঝরে গেছে এবং নতুন করে পাতা বের হচ্ছে এবং ফুল চলে এসছে। এই দেখুন ফুল চলে এসছে, এই মাথায় মাথায় সব ফুল চলে আসে এবং প্রত্যেকটা কুশি থেকে এই বীজ থেকে কিন্তু ফুল আসবে। এই গাছটার লক্ষণই হচ্ছে এরকম, সমস্ত পাতা ঝরে যাবে এবং তারপরে গাছ ভরে ফুল আসবে। গাছটাকে সেরকম কন্ডিশনের মধ্যে আমাদেরকে রাখতে হবে। এটা পুরোপুরি প্রিপেয়ার্ড গাছটি এবং ফুলও চলে আসা শুরু হয়ে গেছে। এই গাছটিতে দেখুন নিচের দিকে কিছু ডাল আছে যেগুলো
ডিজিজ ডাল, ডেড ডাল, সেগুলোকে আমি এখন আস্তে আস্তে কেটে দেবো। দিয়ে এই কাটা জায়গায় ব্লাইটক্সের ফোলেট লাগিয়ে এভাবে বন্ধুরা, আমার চার সাইডে দেখুন বিভিন্ন ধরনের লেবু এবং আম গাছ। এটা যেমন থাই টু কমলা, উপরে একটু আগে ফুল আসছে দেখালাম, যেটা ক্যাটেল গোল্ড। তেমনি মিশরীয় মালটা, ইয়েলো মালটা টু, বিভিন্ন ধরনের লেবু গাছ আছে, যেখান থেকে এই পাতাগুলো দেখুন শীতকালে পাতাগুলো প্রচুর ডরমেন্সির ফলে পাতা ঝরে পড়ছে। এই পাতা ঝরে পড়াটা হচ্ছে গাছের একটা সুলক্ষণ। গাছ ভর্তি হয়ে ফুল আসবে, তার যে লক্ষণ হচ্ছে এই পাতা ঝরে যাওয়া। যত বেশি পাতা গাছ থেকে এই সময় ঝরবে, তত গাছ ভর্তি হয়ে ফুল আসবে এবং সেখান থেকে ফ্রুট সেটিং হবে। বন্ধুরা, আমাদের সবুজ মেরুন বাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট সহ পাশে থাকবেন। ধন্যবাদ।